নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একেবারে নতুন একটা রেসিপি নিয়ে। তো বাঁধাকপি তো আমরা অনেক রকম ভাবেই খেয়েছি, তবে আজ একবার বাঁধাকপি না কুচিয়ে বাঁধাকপির গোটা পাপড়িগুলো দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখুন। কথা দিচ্ছি দারুণ টেস্টি হবে। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি। এখন বাঁধাকপির যে ওপরে খারাপ পাপড়িগুলো সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, আর ভেতর থেকে কয়েকটা ভালো পাপড়ি নিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু পুরো বাঁধাকপিটা লাগবে না, ওপর থেকে কয়েকটা ভালো পাপড়ি নিয়ে নিলেই হবে। আর এখানে তার পাশে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে বেছে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার এখানে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল, আর দিচ্ছি বাঁধাকপির গোটা পাপড়িগুলো। এবার এই পাপড়িগুলোকে সামান্য একটু সেদ্ধ করে নেব। এখন বাঁধাকপির পাপড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, 50% সেদ্ধ করে নিলেই হবে। এখন এটাকে আলাদা পাত্রের মধ্যে তুলে নেব আর ভালো করে জলটা ঝরিয়ে নেব, যেন এর মধ্যে একটুও জল না থাকে। এখন গ্যাসের ওপরে আবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা আর 5 থেকে 6 কোয়া মতন রসুন। এবার একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এখন সব কিছুকে ভেজে নেব। এখন পেঁয়াজটা ঠিক এইরকম ভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সিং জার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপির পাপড়িগুলো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সেটা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছুকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। এখন দেখো সব কিছুকে খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবে, আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষে বাটা। আমি এখানে 3 টেবিল চামচ মতো কালো সর্ষে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার সবকিছুকে চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এখন তেলটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটা কলা পাতা। কলা পাতার ডগাটা আমি ঠিক এরকম ছোট করে কেটে নিয়েছি, তারপরে খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। তেলটা দিয়ে হাতে করে পাতার মধ্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। তেলটা পাতার মধ্যে ভালো করে মেখে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা বাঁধাকপি সহ চিংড়ি মাছ। সবটা পাতার মধ্যে দিয়ে এবার চামচ দিয়ে এইভাবে পাতার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার দেখো ঠিক এইরকম ভাবে পুরো পাতার মধ্যে ছড়িয়ে নিয়েছি। এবার এখানে কড়াইয়ের মধ্যে আগে নিচে এইভাবে টুকরো দুটো পাতা দিয়ে নিচ্ছি। তারপরে এই পাতাটাকে ধরে আস্তে করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। বন্ধুরা, নিচে কিন্তু আগে পাতার টুকরো অবশ্যই দিয়ে নিতে হবে, না হলে ওপরে একটা পাতা সহ মাছটা দিলে কড়াইতে খুব তাড়াতাড়ি পাতাটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে একটু সময় নিয়ে এটাকে রান্না হতে দেব। আমি এটাকে 10 থেকে 15 মিনিট মতো রান্না করেছি। এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এখন দেখো এখনো কিন্তু বাঁধাকপির মধ্যে জল রয়েছে, তাই ঢাকা দিয়ে আরো 5 থেকে 6 মিনিট মতো রান্না করব। এই সময় একটু খেয়াল রেখে ঢাকনাটা বারবার খুলে দেখতে হবে যেন পাতাটা বেশি না পুড়ে যায়। 5-6 মিনিট পরে এখন দেখো বাঁধাকপির মধ্যে কিন্তু পুরো জলটাই শুকিয়ে গেছে, আর আমার রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন পাতা সহ ধরে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু কলা পাতাটা হালকা একটু পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এবার গরম ভাতের সঙ্গে এরকম একটু বাঁধাকপি পোড়া চিংড়ি মাছ পাতে নিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও চলে আসবো তোমাদের সামনে পরবর্তী অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।